গোটা দুনিয়া একদিকে, বাপ মা একদিকে, আমরা সেভাবে বাপ মাকে প্রায়োরিটি দিই। বাপ মা কী করেছে, কতটুকু দিয়েছে এই হিসাব মোটেও করি না। হাদিস সেটাই খেয়াল করি, হুমা জান্নাতুকা ওয়ান নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখলে আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকে অখুশি রাখলে আল্লাহর জাহান্নামে যাবা। এক ভাই লিখেছেন, আপনারা বাপ মার খেদমত নিয়ে এত কথা বলেন, আপনি নিজে কি আপনার বাপ মার খেদমত করেন? হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবের বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেখা যায়, আলেম ওলামাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে কেন দেখা যায় না? দেখেন, গোটা দুনিয়া একদিকে, বাপ মা একদিকে, আমরা সেভাবে বাপ মাকে প্রায়োরিটি দিই। বাপ মা কী করেছে, কতটুকু দিয়েছে এই হিসাব মোটেও করি না। হাদিস সেটাই খেয়াল করি, হুমা জান্নাতুকা ওয়ান নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখলে আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকে অখুশি রাখলে আল্লাহর জাহান্নামে যাবা। মানে আমার জান্নাতে যাওয়া, আমি হুজুর হয়েছি, বক্তা হয়েছে, আলেম হয়েছে, কি হয়েছে, আমার জান্নাতে যাওয়া হচ্ছে আমার বাপ মার খেদমতের সাথে সম্পৃক্ত। এবং নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর বাপ মার খেদমত করো, বাপ মার সাথে সদাচরণ করো। দেখেন, নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। সুতরাং আমি এখন বলেছেন কোন তরিকে আমি বাপ মার খেদমত করি। ঢাকায় আমার বাসা আছে, আব্বা আম্মাকে আমি ওপেন নিয়ে এসে 12 মাস রাখতে চাই। এখন আব্বা আম্মা গ্রাম চুজ করে, তারা পছন্দ করে, তো বাপ মা গ্রাম পছন্দ করে, গ্রামে থাকতে চায়, আমি তো জোরাজোরি করতে পারি না। আমি জোরাজোরি করেছি রাখার জন্য, এখনও ওপেন আছে যে আপনাদের খেদমতের কোনো ত্রুটি হবে না, আলাদা রুম থাকবে, আলাদা খাবার দাবার থাকবে, আমি যা খাবো তাই খাবেন, চিকিৎসা সব কিছুর দায়িত্ব আমার। কিন্তু বাপ মা গ্রাম পছন্দ করে, তারা সেখানে থাকে, ঢাকাতেও আসে, এখানেও থাকে। প্রতি মাসে তাদেরকে আমি অ্যামাউন্ট পাঠিয়ে দিই তাদের খেদমতের জন্য, নিজেদেরকে সার্ভ করার জন্য যতটুকু পারি। এখন আমার বাপ মা তো আমার উপরে খুশি। আপনি জিজ্ঞেস করেন গোপনে, যারা চিনেন আমার বাপ মাকে ও রাজশাহীতে, জিজ্ঞেস করেন যে আমার বাপ মাকে, আপনি আড়াল থেকে জিজ্ঞেস করবেন, দেখবেন যে তারা হ্যাপি। কারণটা কি? আপনারা কি করেন, বাপ মাকে ওই কার ঘাড়ে ধাক্কায় পাঠানো যায় এই চিন্তা করেন, যে বাপ মা বুড়া হয়ে গেছে, কোন ভাইয়ের ঘরে বা কোন ভাবির ঘরে দিয়ে নিজেকে মুক্তি পাওয়া যায় বা নিজেকে একটু সেভ রাখা যায়, বা নিজের ঘরে বাপ মাকে রাখতে চান না। আমরা চিন্তা করি আমাদের বাপ মা হচ্ছে আমাদের জান্নাত। আমি যদি আমার বাপ মাকে আমার ঘরে রাখতে পারি, এটা হচ্ছে আমার জান্নাতকে আমি ঘরে রেখেছি। আমরা কাড়াকাড়ি করি ভাইয়েরা মিলে যে আমার ঘরে আমার বাপ মা থাকুক। তা আপনারা এরকমটা কেন করতে পারেন না? এ হচ্ছে আমাদের আকুলতা, ব্যাকুলতা, আমাদের আবেদন, নিবেদন, অনুরোধ, প্লিজ বাপ মাকে দূরে ঠেলে না, আপনার জান্নাত বাপ মাকে কাছে টেনে নিয়ে আসেন, তাহলে দেখবেন জীবনটা সুন্দর। পৃথিবীতে একজন মানুষও পাবেন না যারা বাপ মার দোয়া ছাড়া সফলকাম হয়েছে। হয়তোবা বাপ মাকে আপনি পছন্দ করেন নাই, তারপরেও আপনার আপনার বাপ আপনার জন্য দোয়া করেছে, আপনি সফল হয়েছেন। কবে বুঝবেন? কবে বুঝবেন? কোনো বাপ মা যদি তার সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, এই সন্তান কোথাও আটকাবে না। 2 নম্বর একটা বিষয়, যে আলেমদের বাপ মা কেন বৃদ্ধাশ্রমে যায় না? সহজ উত্তর, আলেমরা বড় সচিব না, আলেমরা বড় ডাক্তার না, আলেমরা বড় ইঞ্জিনিয়ার না, হিউজ পয়সাও কামাইতে পারে না, কিন্তু মনে করে যে এই বাপ মা হচ্ছে আমার দোয়ার ভান্ডার, এই বাপ মা হচ্ছে আমার টাকা কামানোর ভান্ডার, এই বাপ মা হচ্ছে আল্লাহর কাছে আমার মর্যাদাটাকে উন্নত করার হচ্ছে ভান্ডার। এই জন্য তারা বাপ মার কাছে কি করে, নিজেকে সবসময় নত করে, দেখভাল করে, সম্মান ইজ্জত করে। বাপ মাও তার জন্য দোয়া করে। এবং বাপ মাকে যদি কেউ এই ধরনের রেসপেক্ট করে, সম্মান করে, সেই বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো মানে নিজের জান্নাতকে বৃদ্ধাশ্রমে পাঠানো। আপনি বললেন না যে হুজুর তাহলে কি বৃদ্ধাশ্রমের বিপক্ষে? আপনি মোটেও না। অবশ্যই বৃদ্ধাশ্রম দরকার আছে। যাদের ছেলে নাই, মেয়ে নাই, দেশে কেউ নাই, তাদেরকে দেখবে কেনা? কাউকে না কাউকে তো দেখতে হবে। এখন তাদেরকে দেখবে হচ্ছে বৃদ্ধাশ্রমের এই যারা দায়িত্বশীল তারা। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব যারা আছেন, আপনি শিক্ষিত হয়েছেন, আপনি মানুষ হতে পারেন নাই, তাদেরকে বলছি যারা বৃদ্ধাশ্রমে বাপ মাকে পাঠিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া যেমন ফরজ, বাপ মার খেদমত করাকে আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ফরজ করে দিয়েছেন। এই জন্য কলিজার টুকরা ভাইয়েরা, বোনেরা, প্লিজ বাপ মাকে নেগলেক্ট করে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আল্লাহর ঘর মসজিদে সিজদা দিয়া জান্নাত খোঁজা, এটা পাগলামি। কারণ নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। আজকে আমি মানে অনেক মানুষকে চিনি ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশে, যারা বাপ মার দোয়ার কারণে আজকে এত বড় বড় জায়গায় তারা চলে গিয়েছে। শুধু নাগরিকত্ব না, কিন্তু
লাখপতি থেকে কোটিপতি হয়ে গেছে মায়ের দোয়ার কারণে। এমনও লোক পেয়েছি, তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনার এই উত্থানের পেছনে কারণটা কি? তিনি এক বাক্যে জবাব দিয়েছিলেন, হুজুর আমার মায়ের দোয়া। এই জন্য আসুন বাপ মার দোয়া নিই, বাপ মাকে সম্মান ইজ্জত করি, বাপ মাকে ভালোবাসি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। বাপ মা তো আমাদের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করলেন, সেই বাপ মা শিক্ষিত বানালেন। দিন শেষে বাপ মা যদি ঘরের মধ্যে মরে পচে গলে যায়, সন্তান যদি খোঁজখবর না রাখে, তাহলে এক্ষেত্রে সন্তানের দায়টা কোন লেভেলের? আর দ্বিতীয়ত আমি একটা বিষয়, এই প্রশ্ন যখনই পেয়েছি একটা মানে সংযুক্ত করেছি, সেটা হচ্ছে আগামী 30 বছর লাগবে না, হয়তো বা 20-25 বছরের ভিতরে বাংলাদেশের চিত্রটা হয়ে যাবে অন্যরকম, বিশেষ করে পারিবারিক জীবনের ক্ষেত্রে। এই দুটো বিষয় নিয়ে, ওনার প্রশ্ন এবং আমার সম্পর্ক বিষয়, এই দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। নাম্বার 1, ছেলে সচিব, মেয়ে কানাডায় থাকে, আরেক ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ের টিচার, আরেক ছেলে বিদেশে থাকে। তো যাদেরকে আপনারা আইকন বা যে প্রফেশনগুলোকে আপনারা চমকপ্রদ বা চুম্বকীয় প্রফেশন মনে করেন, যেটাতে আপনারা আকর্ষিত হন, এই জায়গাগুলোতে আপনাদের দৃষ্টিতে কিন্তু এই ছেলেগুলো এই মেয়েগুলো সফলকাম, তাই না? এই জায়গাটায় যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে যারা অশিক্ষিত, বইয়ের জ্ঞান যাদের নাই, এই সমস্ত মানুষগুলো কোথায় যাবে বলেন? শিক্ষিতরা যদি অবস্থা। এই জন্য আমি প্রায় আলোচনায় বলেছিলাম যে শিক্ষিত হওয়ার আগে মানুষ হন, মানুষ। আমাদের বাবা মারা জিপিএ 5 পাওয়ার পরে মেয়েও নাচে মায়েও নাচে। জিপিএ 5 অথবা বিশ্ববিদ্যালয় অথবা অনার্স শেষ করেছে, মাস্টার্স শেষ করেছে, এগুলোকে মানুষ মনে করে যে আমার ছেলেটা মানুষ হয়ে গেছে, না। এবং আগামী 30 বছরের মধ্যে বাংলাদেশে এই যে বাপ মা ঘরের মধ্যে পড়ে লাশ গলে পচে থাকবে, এটা অহরহ ঘটবে। ইউরোপ আমেরিকায় বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু কেয়ারাররা এদের খেদমত করে। যারা কেয়ারার, সরকারিভাবে কিছু খাদ্দামা অথবা সেবিকা সেবক নিয়োগ দেওয়া হয় এবং এরা এই বুড়া বাপ মার খেদমত করে। কিন্তু বাংলাদেশে যখন বুড়া হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে, সরকার আইন করেছে বাপ মার খেদমত না করলে, দেখভাল না করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়। কিন্তু সেই আইনের সর্বোচ্চ শাস্তিটা প্রয়োগ হয় কিনা বাংলাদেশে, যদি প্রয়োগ করা হয়, সরকারের ঊর্ধ্বতন অনেক লোক আছে, তারাও কিন্তু ধরা খাবে। এবং বড় বড় বিশ্ববিদ্যালয়ের টিচাররাও কিন্তু ধরা খাবে। বড় বড় ভার্সিটির মানে ভ্যালুয়েবল সাবজেক্টের অনেক বড় বড় টিচাররা ধরা খাবে। আপনি খেয়াল করে দেখেন, ধনীদের চাইতে গরিবরা বাপ মার খেদমত করে বেশি, বাপ মার যত্ন নেয় বেশি, টেক কেয়ার করে বেশি। গ্রাম অঞ্চলে যান, কোনো বাপ মাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না, কিন্তু শহর অঞ্চলে অহরহ বাপ মাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগছে, অহরহ যাওয়া লাগছে। কারণটা কি? কারণটা হচ্ছে ছেলে আমার মস্ত বড় শিক্ষিত হয়েছে, কিন্তু ছেলে মানুষ হয় না। আর ছেলেকে মানুষ করতে হলে কি করতে হবে? কোরআনের জ্ঞানটা আগে দিতে হবে। দেখেন, এই যে নেক্সট 30 বছরের ভিতরে বাংলাদেশের যে চিত্রটা পরিবর্তন হবে, এক মোহাম্মদপুরের ঘটনা আপনাদেরকে নাড়িয়ে দিচ্ছে, মিরপুরের ঘটনা। তো আগামী এই 30 বছরের মধ্যে এই ধরনের ঘটনা ঘরে ঘরে ঘটবে। কারণটা কি? আগে 5টা 7টা ছেলে পেলে, 4জন-5জন ছেলে পেলে নিয়েছে, তারপরে বাপমাকে এভাবে দেখে নাই। একটা ঘটনা মিডিয়ার সামনে এসেছে, এরকম অহরহ ঘটনা মিডিয়ার আড়ালেই কিন্তু ঘটতেছে। 5জন-7জন ছেলে মেয়ে থেকেও যদি বাপমাকে না দেখে, আপনাদের এখনকার ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা তো 2জন, অনেকের 1জন। তো এটা চলে যাবে আমেরিকা, কানাডা অথবা বিদেশে। ইংলিশ মিডিয়ামে আপনি পড়াচ্ছেন। একটাবার চিন্তা করেছেন যে আপনার এই বার্ধক্যের উপনীত হওয়ার পরে আপনাকে দেখবে কে? গভর্নমেন্ট তো আপনার এই সিস্টেমই রাখে নাই, বিদেশের মতো, ইউরোপ আমেরিকার মতো কেয়ারারের সিস্টেম তো নাই, সেবক সেবিকার সিস্টেম নাই। এই বুড়াগুলোকে দেখবে কি? এটা নিয়ে কিন্তু কেউ চিন্তা করতেছে না। কিন্তু সবাই আবার সঞ্চয় করতেছে, বার্ধক্যে উপনীত হওয়ার পরে এই সঞ্চয়টা যেন আমাকে সাপোর্ট দেয়। ভাই, মাল দিয়ে আপনি কতক্ষণ সাপোর্ট নেবেন? টাকা থাকলেই সাপোর্ট পাওয়া যায় না। আপনি ঢাকা শহরে অনেকের পয়সা আছে, দেখবেন কাজের বুয়া খুঁজে পাচ্ছে না। অনেকের পয়সা আছে, দেখবেন যে বাপ মা প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে, ছেলে বিশাল বড় জমিদার, শিক্ষিত মানুষ, 20,000 টাকা নিয়ে বসে রয়েছে যে আমি 2টা কাজের বুয়া রাখবো। যেমনি দেখে বাপ মা প্যারালাইজড, আর অমনি খেদমত করতে চায় না, ও চাকরিও করতে চায় না। তাহলে আপনি এগুলো যদি ফিকির না করেন, ফিল না করেন যে নেক্সট 25 ইয়ার্স অথবা 30 ইয়ার্সের মধ্যে এই দেশটা কোথায় যাচ্ছে এবং আপনার বাপ মার পরিস্থিতি কী হবে, আপনার আমার পরিস্থিতি কী হবে। আপনার বয়স যখন ধরেন এখন 30, 2070 সালে আপনার বয়স হয়ে যাবে কত? প্রায় 60 বছর, 65 বছর। এই সময় আপনার তো এই তকত থাকবে না, আপনার পরিস্থিতিটা কী হবে এটা নিয়ে কেউ কথা বলে না ভাই, কেউ বলে না। আমি বলেছি, এর আগেও বলেছি এবং এখনও বলতেছি, কারণ আমার ইউরোপ ঘোরা, আমার মধ্যপ্রাচ্য ঘোরা, আমার বাংলাদেশ ঘোরা, আমি কম্পেয়ার করতে পারি যে এই বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অনেক কিছু ধোঁকাবাজি হয় আমাদের সাথে। এর জন্য সরকারের কাছে অনুরোধ,
হয় কেয়ারার সিস্টেম অথবা খাদ্দামা সেবিকার সিস্টেম, এটা চালু করা দরকার। দরকার হয় 60 বছরের চাকরি থেকে বড় অ্যামাউন্টের ট্যাক্স নিয়ে রাখেন। কিন্তু এই সাপোর্টটা ছাড়া আগামীর বাংলাদেশে শত শত মানুষ এরকম লাশ পচে ঘরের মধ্যে পড়ে থাকে, কেউ জানবে না ভাই, কেউ জানবে না, কেউ জানবে না। 1-2টা ঘটনা প্রকাশ পায়, এরকম হাজার হাজার ঘটনা বাংলাদেশে ঘটতেছে যেগুলো মিডিয়া আসে না। সুতরাং বি কেয়ারফুল, ছেলে মেয়েকে দিন শিখান, ইসলাম শিখান, বাপ মার খেদমত করা ফরজ এটা বুঝান, এবং রাষ্ট্রীয়ভাবে আপনারা আওয়াজ তুলেন যে নেক্সট 50 বছর পরে, 60 বছর পরে, 60 বছর পরে আমাদের অবস্থাটা কোথায় হবে, এটা নিয়ে প্ল্যান প্রোগ্রাম করেন। আল্লাহ বুঝদান করুক, আল্লাহ রহম করুক।